শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সবাই ক্লাসে উপস্থিত আছো তোমরা। বেশ খুশি লাগছে যে তোমরা ক্লাসে আসছো সুন্দরভাবে, সুস্থ দেহে সুস্থ মনে তোমরা এসেছো ক্লাসে। আজকে তোমাদের অঙ্ক ক্লাস নেব। অঙ্ক ক্লাসে আমি তোমাদের করাচ্ছিলাম বীজগণিতের তোমাদের পঞ্চম অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের অঙ্কগুলি করাচ্ছিলাম তোমাদেরকে। প্রথম সূত্রটি তোমাদেরকে বলেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দিয়ে তোমাদেরকে অঙ্কগুলি করিয়েছিলাম এবং অঙ্ক যে বিষয়গুলি আছে যে a প্লাস বি হোল স্কোয়ার কীভাবে অঙ্কগুলি করতে হবে সেটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছিলে এবং তোমাদেরকে যে বাড়ির কাজ দেওয়া হয়েছিল সেটা তোমাদের শ্রেণী শিক্ষক যিনি আছেন তাদেরকে দেখিয়েছো। যে ওই কাজ তোমাদের বইতে যে থাকে 64 নম্বর পেজে যে কাজ 1 2 3 4 5 5টি কাজের কথা বলেছিলাম, সেই 5টি কাজ নিশ্চয়ই তোমরা করেছো। এখন তোমাদেরকে পরবর্তী সূত্র যেটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার। মজার ব্যাপার কি জানো, যে a প্লাস বি হোল স্কোয়ার যেটা ফর্মুলা শিখেছিলাম তোমাদেরকে গত ক্লাসে, a মাইনাস বি হোল স্কোয়ার, এটাও ওই একইভাবেই হবে, যদিও শুধুমাত্র চিহ্নের পরিবর্তন, এখানে মাইনাস, আগেটা ছিল প্লাস, এখানে হলো মাইনাস। আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি যে a প্লাস বি হোল স্কোয়ার করার পরে তোমাদেরকে একটা বলেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে a স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে আছে a স্কোয়ার টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হলো, a প্লাস বি হোল স্কোয়ার হলো a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন a স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সমান সমান, তাহলে কত সমান সমান কত হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার থেকে যদি আমি 2ab মাইনাস করি তাহলে কি থাকছে দেখো, এখানে বুঝাই দিচ্ছি আমি যে a প্লাস বি হোল স্কোয়ার, এই 2ab যদি সমান সমান চিহ্নের এই পাশে আনি তাহলে মাইনাস, এখানে প্লাস চিহ্ন আছে মাইনাস হয়ে যাবে, 2ab সমান সমান কী কী থাকে, এটা থাকে আর এটা থাকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। আমরা সমীকরণ অনুযায়ী এই a প্লাস বি হোল স্কোয়ার সমান এত, যদি সমান সমানের এই পাশে যদি কিছু আনি তাহলে মাইনাস চিহ্ন হয়, তাহলে আমি 2abটাকে এ পাশে আনতে চাই, এ পাশে আনলাম, শুধু a স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ার রাখতে চাই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি রাখতে চাই তাহলে 2abটা এখান থেকে যদি মাইনাস করে দিতে হচ্ছে, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক থাকে সমীকরণ অনুযায়ী। যে সমান সমান চিহ্নের এ পাশ থেকে যদি এই পাশে আনি তাহলে ওদিকে যদি প্লাস থাকে তাহলে এদিকে মাইনাস হয়ে যায়, আবার এ পাশ থেকে যদি ওই পাশে আনি অর্থাৎ বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী দাঁড়াচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, 2ab। তাহলে এটাও একটা তোমাদেরকে বলেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত একটি আছে, সেইটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি কোথাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে ওটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার করে মাইনাস 2ab অর্থাৎ টুয়াইস ab করতে পারি আমরা। এটাও একটা মনে রাখবা, এই সূত্রটি একটা মনে রাখবা, এটাও আমরা সূত্র হিসাবেই গণ্য করব, কারণ এটা আমাদের কাজে লাগবে। এটা অ্যাকচুয়ালি সূত্র না, এটা অনুসিদ্ধান্ত। একটি সূত্রকেই আমরা এই পাশ থেকে আমরা বানিয়ে নিয়ে এসেছি যে টুয়াইস ab মাইনাস করলে আমাদের কত থাকে সেটাই আমরা একটা সূত্রের মতো করে রাখছি, এটা হলো অনুসিদ্ধান্ত। এই মানে a প্লাস বি হোল স্কোয়ার থেকে একটা সিদ্ধান্ত আসতে পারে যে এটাও একটা অঙ্ক বা এটাও একটা ফর্মুলা হিসেবে আমরা কাজে লাগাতে পারি, বুঝতে পারি। তাহলে আমরা কি a প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab, এটাও একটা আমরা জেনে রাখলাম, এটাও তোমরা মুখস্থ রাখবে, এটা।
এখন আমাদের যেটা আজকের পাঠ্য বিষয় যে a মাইনাস বি হোল স্কোয়ার এটা কত হবে, তাহলে a মাইনাস বিকে a মাইনাস দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কি হবে, আমাদের দাঁড়াচ্ছে দ্বিতীয় সূত্র, এটা তোমাদের পাঠ্য বইয়ের এটা দ্বিতীয় সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে প্রথম সূত্র, এটা হলো দ্বিতীয় সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, বিটা, হ্যাঁ এটা হলো আমাদের সূত্র। এ তাহলে কেমন করে হলো, আমরা এখানে প্লাস দিয়েছিলাম বিধায় এখানে প্লাস ছিল, এখানে মাইনাস দিয়েছিলাম, মাইনাস থাকার কারণে এখানে হলো মাইনাস। কিভাবে আসলো আমরা একটু গুণ করে দেখি। এ মাইনাস বি, এ মাইনাস বি গুণ করি, এ মাইনাস বি আর এ মাইনাস বি গুণ করলে তো এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। তাহলে আমি গুণ করে দেখি কত হয়। এ দিয়ে এ কে গুণ করলে হয় এ স্কোয়ার, এ দিয়ে মাইনাস বি কে করলে হয় মাইনাস এ বি, মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে হয় মাইনাস এ বি, মাইনাস দিয়ে গুণ করলে হয় প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। তাহলে যোগ করি, এবারে যোগ করলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস মাইনাস ঠিকই আছে, যোগ হয়ে যাবে মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি আসলো, গুণ করলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে আমাদের লেখা আছে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, প্রমাণিত। আমাদের গুণ করে দেখলাম যে আসলেই সেটা হচ্ছে, গুণ করলে আমাদের এটাই হয়। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে আমরা কি কি অঙ্ক করতে পারি। তাহলে আমাদের আগের মতোই আমাদের বলতে হয় যে দুইটি রাশির বিয়োগফলের বর্গ। তাহলে এটা হলো বিয়োগফলের বর্গ, এর আগে ছিল যোগফলের, দুইটি রাশির যোগফলের বর্গ। এবারে লেখো তোমরা দুইটি রাশির বর্গ সমান সমান, এটাই হলো দুইটি রাশির বিয়োগফলের বর্গ, দুইটি রাশির বিয়োগফলের বর্গ। প্রথম রাশির বর্গ এভাবে লেখো, প্রথম রাশির বর্গ থেকে কি করতে হবে, বিয়োগ চিহ্ন, বিয়োগ 2 গুণিত প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। এটাই হলো আমাদের ফর্মুলা। এটার অর্থ এটা তোমরা লিখে নাও যে দুইটি রাশির বিয়োগফলের বর্গ সমান সমান প্রথম রাশির বর্গ বিয়োগ 2 গুণিত প্রথম রাশি গুণিত দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এটা হলো ওই প্রথম যে এ প্লাস বি হোল স্কোয়ার করেছিলাম সেটারই এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটারই আরেকটি রূপ। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা আমরা লিখলাম, তোমরা লিখে নাও এই তোমাদের খাতায় যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আগের ক্লাসে যে তোমাদেরকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা শিখিয়েছিলাম সেরকমই ওখানে ছিল দুইটি রাশির যোগফলের বর্গ, এখানে হলো দুটি রাশির বিয়োগফলের বর্গ। তাহলে আমাদের এটা তোমরা লিখেছো নিশ্চয়, এর আগে তোমাদেরকে করিয়েছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার হলে কি হবে, আর এ প্লাস বি হোল স্কোয়ার হলে যেটা হবে তারপরে লিখেছিলাম কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী হবে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। কিন্তু এখানে দেখো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এখানে আরেকটি সিদ্ধান্ত আসছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী হবে, যদি আমি এটাই লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি করতে হবে আমাদেরকে, এ মাইনাস বি হোল স্কোয়ার কী করতে হবে আমাদের, সেখানে তো এইখানে হলো মাইনাস টুয়াইস এ বি। এটা কীভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হলো এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকেই যদি আমি একটি সূত্র করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখবো, এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে, এটাকে এদিকে নিয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। কিন্তু আসলে তা হয় কিনা আমরা দেখি। এটা হলো মাইনাস, তাহলে এখানে কি করতে হবে, এখানে প্লাস চিহ্ন দিতে হবে। কীভাবে প্লাস চিহ্ন দিতে হবে, এই মাইনাসটাকে আমি যখন এদিকে নিয়ে যাব, এই চিহ্নের এদিকে নিয়ে যাব, তখন হয়ে যাবে প্লাস। তাহলে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ার যদি রাখি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার না হোল স্কোয়ার, এইটাকে আমি এদিকে নিয়ে আসবো মাইনাস টুয়াইস এ বি সমান সমান শুধু থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তাহলে কি হলো, মাইনাস এদিকে নিয়ে আসলে কি হয়, এখানে এটা তো মাইনাস টুয়াইস এ বি এপাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে কি হলো দেখো, এইখানে সমান সমান চিহ্ন আর এখানে হলো মাইনাস চিহ্ন, মাইনাস টুয়াইস এ বি যখন এপাশে নিয়ে আসবো তখন মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এটার থেকে এটার সাথে যদি টুয়াইস এ বি যোগ করা হয় তাহলেই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে আমরা যে লিখেছিলাম প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলে টুয়াইস এ বি যোগ করতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে টুয়াইস এ বি যোগ করতে হবে। আর আগে কি ছিল আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে কি করতে হতো, টুয়াইস এ বি বিয়োগ করতে হতো। এবারে আমরা কতগুলি অঙ্ক করব। আরেকটি বিষয় তোমাদেরকে দেখিয়ে দিই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে আসলো, এটাও একটা জানার বিষয়, ওটাও আমরা দেখি। যেহেতু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার করেছিলাম, এটা আমি মুছে দিই। আমার কথা হলো এখন যে আমরা তো শিখেছিলাম প্রথমে আগের ক্লাসে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কত পাবো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে, ওই আগের ফর্মুলা অনুসারে, প্লাসের ফর্মুলা অনুসারে। তাহলে এ, এখানে এটা এ আর এটা বি যদি ধরি, ঠিক আছে, তাহলে এটা এ, আমরা প্লাস চিহ্ন ছিল, বিটা কি মাইনাস বি, এরকম, এটা এ আর এটা তো বিটা কি মাইনাস বি। আচ্ছা, এটাকে যদি আমরা ধরি মাইনাস বি, তাহলে এটা কি হলো, এটা আমরা হোল স্কোয়ার যদি ধরি তাহলে কত হবে দেখি। আমাদের ওই ফর্মুলা এ স্কোয়ার প্লাসের ফর্মুলায় আসছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা যে সূত্রটা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, সেই সূত্র অনুযায়ী আমি বি এর জায়গায় মাইনাস বি লিখলাম, বি এর জায়গায় মাইনাস বি লিখবো। বি এর জায়গায় আমি যা ইচ্ছে লিখতে পারি, 2 লিখতে পারি, 5 লিখতে পারি, আমি মাইনাস বি লিখলাম। মাইনাস বি লিখলে কী হলো দেখো, এ স্কোয়ার তো হবেই, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে হচ্ছে মাইনাস বি, প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার। আমাদের আসলে
বি এর জায়গায় আমাদের বি এর জায়গায় মাইনাস বি দিব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারটা আমি করছি আমি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2ab মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বি স্কোয়ার। দেখো এখানে কি দাঁড়ালো, এ মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার সমান সমান কী দাঁড়ালো, এটা এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার দিয়েই কিন্তু আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারটার মান এটা পাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার দিয়েও কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাই তৈরি করতে পারছি। তাহলে এবার এ মাইনাস বি হোল স্কোয়ারটা হলো এটা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি এটা বসাই দিই, মাইনাস বি বি এর জায়গায় যদি মাইনাস বি লিখি তাহলেই আমরা এটা পাচ্ছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে মূল সূত্র, তারপরে এগুলো হলো উপসূত্র। মূল সূত্রই হলো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, ওই ফর্মুলা থেকে আমরা আরেকটা সূত্র পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এবারে বর্গের মাধ্যমে আমাদের কিছু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় আমরা অঙ্ক করব। যেমন 5x মাইনাস 3y এর বর্গ কত, এর বর্গ কত। আমরা যদি এটা তৈরি করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই রাশিটির কি হলো বর্গ, বর্গ হলো 5x মাইনাস 3y হোল স্কোয়ারই হচ্ছে বর্গ। তাহলে এখানে এ স্কোয়ার মানে 5x মাইনাস ফর্মুলা টুয়াইস 5x ইন্টু 3y প্লাস 3y হোল স্কোয়ার। এখানে তোমরা কখনোই 3y এর আগে মাইনাস লিখবে না, কারণ এখানে এটা হলো ফর্মুলার মাইনাস। এখানে 3y মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে যদি মাইনাস থাকে তাহলে 3y এর উপর হোল স্কোয়ার হবে এবং এখানে কোনো মাইনাস থাকবে না। এটা সবসময় দেখবে, এখানে মাইনাস আছে বলেই যে তুমি এখানে মাইনাস দিবে তা নয়। এই ফর্মুলায় যেখানে যে চিহ্ন আছে ঠিক সেখানে সেই চিহ্নই বসাতে হবে। এখানে মাইনাস থাকলেই এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। এখানে মাইনাস থাকলেই এখানে শুধু মাইনাস হবে, এখানে মাইনাস হবে না। তাহলে আমরা এটা সরল করি, 5xকে 5x দ্বারাই গুণ, অর্থাৎ 5xকে 5x দ্বারাই গুণ, তাহলে হয় 5 × 5 = 25x স্কোয়ার। এটা তোমরা জানো। তাহলে এখানে লিখব 25x স্কোয়ার মাইনাস 3 × 5 = 15, 15 × 2 = 30 xy 3 × 3 = 9 প্লাস 9y স্কোয়ার। এটাই হবে আমাদের উত্তর। তাহলে 5x মাইনাস 3y হোল স্কোয়ার সমান সমান 5x স্কোয়ার মাইনাস 2 × 5x × 3y প্লাস 3y স্কোয়ার। তাহলে 5x স্কোয়ার হবে 25x স্কোয়ার, 30xy এবং 9y স্কোয়ার। এটাই হবে আমাদের এই অঙ্কের বর্গ, মানে এটা 5x মাইনাস 3y এর বর্গ কত, এটার উত্তরটা আমাদের এটা হবে, এইভাবে হবে। আরেকটি অঙ্ক, যদি বলা হয় এর বর্গ নির্ণয় করো, এটা হলো 98 এর বর্গ নির্ণয় করো। আমরা জানি 100 - 2
সমান সমান 98 স্কোয়ার সমান সমান, তাহলে আমরা জানি কি 100 - 2 সমান সমান 98। তো সুতরাং আমরা মাইনাসের ফর্মুলা ফেলতে পারি যে a - b হোল স্কোয়ার, তাহলে হলো a স্কোয়ার মাইনাস টুয়াইস a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে কি হবে, 100কে 100 দ্বারা গুণ করলে কত হবে, এত 2 × 4 400 প্লাস 4, তো কত হবে, 10,000 থেকে 400 বিয়োগ করলে যত থাকে এগুলো হবে 9,600 যোগ 404, তাহলে হবে কত 9604। এটাই হবে আমাদের উত্তর, এটা হবে আমাদের উত্তর 9604। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে 98-এর বর্গ নির্ণয় করতে হবে। 98 মানে হচ্ছে 100 - 2, 98 মানে হলো 100 থেকে 2 বাদ দিলে হবে 98। তাহলে 98কে আমরা 100 বিয়োগ 2 লিখতে পারি। কেন লিখব, বর্গ 98কে আমরা বর্গ করতে পারি, 98কে 98 দ্বারা গুণ করলেই কিন্তু 98 বর্গ বেরিয়ে যায়। তাহলে 98কে 98 দিয়ে গুণ করো, 28 64 4 হাত থেকে 6 8 9 72 73 74 75 76 78, এক ঘর গেল 8 9 72 হাত থেকে 7 9 81 আর 7 88 4 8 8 2 10 0 হাত থেকে 1 8 7 15 16 হাত থেকে 1 18 9 9604। তো 9604 98কে 98 দিয়ে গুণ করলে তো 9604 হয়, মানে 98-এর বর্গই হলো এটা। আর যদি ফর্মুলায় বলি 98 মানে হচ্ছে 100 বিয়োগ 2, 98 মানে হচ্ছে 100 বিয়োগ 2, আর 100 বিয়োগ 2 এরকম হলেই আমাদের এরকম একটা চেহারা চলে আসে যে a - b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার হলো এত 100 গুণিত 100, 100 সাথে 100 গুণ করলে হয় 10,000, 2 2 4, 4কে 100 দিয়ে গুণ করলে হয় 400, আর 2 2 4 4, 2-এর বর্গ 4। তাহলে হলো 10,000 থেকে 400 বাদ দিলে হয় 9,600 যোগ 4, 4 যোগ করলে 9,604, 9,604। এটা হলো উত্তর এইভাবে। তাহলে আমরা সূত্রের সাহায্যে এইভাবে অঙ্কগুলি করতে পারি। আমরা যদি আরেকটি অঙ্ক করি, a-5 এর বর্গ নির্ণয় করব। a-5 এর বর্গ নির্ণয় করব, কীভাবে করব, তাহলে a-5 এর বর্গ হলো a-5 স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস টুয়াইস a ইন্টু 5 ইন্টু প্লাস ইন্টু না প্লাস 5 স্কোয়ার। তাহলে কি হবে, a স্কোয়ার 5 দুগুণি 10 মাইনাস 10a প্লাস 25, এটি হবে আমাদের a-5 এর বর্গ। a-5 এর বর্গ যদি করি তাহলে a-5 হোল স্কোয়ার হবে, তাহলে a স্কোয়ার মাইনাস 2a5 যোগ 5 স্কোয়ার, তাহলে a এর উপর স্কোয়ার মানে ঠিকই এটা থাকবে, মাইনাস চিহ্ন আছে, 5 দুগুণি 10a প্লাস 5 5 25। তাহলে আমাদের a-b হোল স্কোয়ার দিয়ে ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা করতে পারছি। একই রকম a প্লাস b হোল স্কোয়ার এবং a-b হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা ব্যবহার করে অঙ্কগুলি করতে পারি।
এখন তোমাদের বইয়ে আরেকটি অঙ্ক আমরা করে দিই 5x মাইনাস থ্রাইস ওয়াই 5x মাইনাস থ্রাইস ওয়াই। বলা আছে 5x মাইনাস থ্রাইস ওয়াই এর বর্গ নির্ণয় করো। 5x মাইনাস থ্রাইস ওয়াই, তাহলে আমরা বর্গ নির্ণয় করব 5x মাইনাস থ্রাইস ওয়াই, বর্গটাই হলো এরকম, এটার সাথে এটাই গুণ, তার মানে হোল স্কোয়ার 5x মাইনাস থ্রাইস ওয়াই হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে গেল। আমরা কীভাবে লিখব a স্কোয়ার, তার মানে হলো এটা স্কোয়ার, তার মানে 5x স্কোয়ার, ফর্মুলা আছে মাইনাস মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসের ফর্মুলা এটা 2 ইন্টু 5x ইন্টু বি হলো 3y প্লাস 3y হোল স্কোয়ার। এটাকে সরল করলে যেটা হবে 25x স্কোয়ার প্লাস 30xy প্লাস 9y স্কোয়ার। এটা তোমরা এর আগে একটু আগে করে দিলাম, অতএব তোমরা এটা ইজিলি পারবে। এটা মনে রাখবে যে এইভাবে আমাদের অঙ্কটি করা যাবে। সূত্রের সাহায্যে তোমাদের কিছু কাজ আছে বইতে, এই আগের প্রশ্ন অনুযায়ী যে a প্লাস বি হোল স্কোয়ার অঙ্ক করানোর সময় আমাদের শেষে আমাদের এটি তোমাদের বইতে বক্সের মতো আছে, ওখানে লেখা আছে কাজ এবং কয়েকটি অঙ্ক থাকে, সেই অঙ্কটিকে করতে হয় তোমাদের। সেই কাজগুলি তোমরা করবে। সেই কাজের ভিতরেই এটি হলো একটি যে ax মাইনাস বি ওয়াই, এটি দেখলে এই অঙ্কটি করতে হবে কি, যে একে বলা হবে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যখন করবে তখন দেখবে যে ax মাইনাস বি ওয়াই, এখানে a আছে b আছে x আছে y আছে, ভয় পাওয়ার কিছুই নাই, চলক দুটি একত্রে থাকতেই পারে। আর তাহলে আমাদের এটা বর্গ করতে হলে আগের নিয়মই যে সংখ্যায় থাকুক আর যে রাশি থাকুক না কেন আর যে চিহ্নই থাকুক না কেন, তোমরা যদি দেখো যে এটা বর্গ নির্ণয় করতে হবে তাহলে চিন্তা করবা হয় a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, নয়তো বা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে। তোমরা দেখবা চিহ্ন অনুযায়ী ফর্মুলা ব্যবহার করবে। এখানে দেখবো মাইনাস আছে, আমরা বর্গ এটার বর্গ যখন তৈরি করবো তখন হোল স্কোয়ার যখন দেখবে তখন ax মাইনাস বি ওয়াই, তাহলে ax মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমাদের প্রথম রাশিটা হলো এটা ax অর্থাৎ ax এর উপর স্কোয়ার হবে, তারপর আছে মাইনাস, এখানে ফর্মুলা মাইনাস 2 ইন্টু 2 থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার এবং a প্লাস বি হোল স্কোয়ারের এই 2টা হলো ফর্মুলা 2। এটা তোমাদের কীভাবে আসছে সেটা তোমাদেরকে গুণ করে দেখিয়ে দিয়েছিলাম। এখন দেখো এই 2 এর পরে লিখবা a প্রথম পদ, তারপর দ্বিতীয় প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে a স্কোয়ার এক্স স্কোয়ার। এখন দেখবে যে ax এর উপরে স্কোয়ার আছে, ax হোল স্কোয়ার আছে, তার মানে ax কে ax দ্বারাই গুণ, অর্থাৎ ax কে গুণ করবা ax দ্বারা, তাহলে কত আসলো a স্কোয়ার x স্কোয়ার। দুটি চলক, যেহেতু দুটি চলক a এর সাথে এর গুণ হবে, x এর সাথে x এর গুণ হবে, তাহলে ax যদি ডবল থাকে যে ax কে x দ্বারা গুণ করা, তার a এর সাথে এর গুণ হবে, x এর সাথে x এর গুণ হবে, তার মানে a এবং x দুটি গুণ অবস্থায় আছে, তাহলে আরও দুটি যদি গুণ অবস্থা থাকে তাহলে a এর সাথে এর গুণ হবে, x এর সাথে x এর গুণ হবে, এই কারণেই a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2 ax by সব একসাথে গুণ হয়ে গেল, তাহলে আমাদের b স্কোয়ার এবং y স্কোয়ার হবে। তাহলে এভাবেই আমাদের অঙ্ক সঠিক করতে গেলে আমাদের প্রত্যেকটি চলকের উপরই স্কোয়ার দিতে হবে। এরকম যদি থাকে তাহলে প্রত্যেকটি চলকের উপরই স্কোয়ার দিতে হবে। সেক্ষেত্রে ax মাইনাস by এর বর্গটি হবে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস
2aXby প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হবে আমাদের উত্তর। আমি মুছে দিচ্ছি। তোমাদেরকে যে কয়টি এই সূত্র মুখস্থ করতে হবে এবং সবসময় মনে রাখতে হবে সেই কয়টি আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো। খাতায় লিখে নাও। 1 নম্বর মনে রাখবে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মনে রাখবে। 2 নম্বর অনুসিদ্ধান্ত সহই দেব, এখান থেকে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, এটা আসলো একটি। এবারে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটার পরে যেটা আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। দেখো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একরকম হচ্ছে। যদি তুমি a প্লাস বি হোল স্কোয়ার করতে চাও তাহলে মাইনাস টুয়াইস এ বি দিবা, আর যদি a মাইনাস বি হোল স্কোয়ার করতে চাও তাহলে প্লাস টুয়াইস এ বি দিবা। এটাই হলো পার্থক্য। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি তুমি a প্লাস বি হোল স্কোয়ার দিতে চাও তাহলে মাইনাস টুয়াইস এ বি দিবা, আর a মাইনাস বি হোল স্কোয়ার দিতে চাও তাহলে টুয়াইস এ প্লাস টু এ বি দিবা, প্লাস টু এ বি দিবা। অবশ্যই এটাকে আমরা এখানে লিখতে পারতাম, কিন্তু লিখলাম না এই কারণে যে a মাইনাস বি হোল স্কোয়ারটাই হচ্ছে এখানে প্রযোজ্য। আরেকটি আছে 5 নম্বর, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার যদি করতে চাও, a মাইনাস বি হোল স্কোয়ার করতে চাও, a প্লাস বি হোল স্কোয়ারকে যদি তুমি a মাইনাস বি হোল স্কোয়ার করতে চাও তাহলে তুমি কি করবা, প্লাস 4ab দিয়ে যোগ করে দিবা। আর a মাইনাস বিকে যদি 6 নম্বর a মাইনাস বিকে যদি তুমি হোল স্কোয়ারকে যদি a প্লাস বি হোল স্কোয়ার করতে চাও তাহলে কি করবা, মাইনাস 4ab দিবা। মাইনাসকে প্লাস করতে গেলে মাইনাস 4ab, মাইনাস 4ab। আরেকটি ফর্মুলা দেখো, নাম্বার 7, তুমি যদি a স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ারকে আর a মাইনাস বি হোল স্কোয়ার যোগ করতে চাও, এরকম a প্লাস বি হোল স্কোয়ার যোগ a মাইনাস বি হোল স্কোয়ার করতে চাও তাহলে কত হবে? তাহলে কত হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হবে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হবে। আর যদি আরেকটি আছে নাম্বার 8, নিচে লিখলে দেখতে পারবে না, আমি এখানে লিখি নাম্বার 8। এই বোর্ডের 7 নম্বর পর্যন্ত গেছে, নিচে উপরে এগুলো 8 নম্বর দিচ্ছি আমি। এটারই 7 নম্বরই যদি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এটা হয়, আমি এবারে লিখবো 8 নম্বরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার থেকে a মাইনাস বি স্কোয়ার প্লাস করেছিলাম, এবারে মাইনাস করব। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার,
এটা 7 নম্বর এবং 8 নম্বরে দেখো 7 নম্বরে প্লাস ছিল 8 নম্বরে মাইনাস করলাম, তাহলে কত হবে? তাহলে হবে 4ab। 4ab তুমি যদি a প্লাস বি হোল স্কোয়ার এটার থেকে যদি বিয়োগ করো এটার থেকে যদি বিয়োগ করো এটা, তাহলে a স্কোয়ার বাদ হয়ে যাবে, b স্কোয়ার বাদ হয়ে যাবে, 2ab এখানে বিয়োগ করলে পরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে 2ab আর 2ab যোগ হলে 4ab হয়, 4ab হয় 8। এই 8 পর্যন্তই তোমাদের রাখি ফর্মুলা, এই 8 পর্যন্ত তোমরা মুখস্থ করবে, আর ফর্মুলা দিব না। তার ভিতরে মেইন কি এটা তোমাদের করানো হলো, এটা তো করানো হলো, আর এই দুটো তো তোমরা এমনিতে পারো, আবার এটাও করবা। এই দুইটা আলোকে বাকিগুলি সব হয়ে গেছে। মেইন সূত্র হচ্ছে এই দুটা, a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, আর বাকিগুলি সব সূত্র a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারেরই যোগ বিয়োগ করে যে জিনিসগুলি পাওয়া যায় সেইগুলি সূত্র আকারে আমি লিখে দিলাম। এই 8টি তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, মনে রাখবে। যদি বুঝতে না পারো তাহলে সরল করে দেখবে। 8 নম্বর যেরকম, যদি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার যদি তোমরা 4ab যদি করতে না পারো, মনে যদি না থাকে, তাহলে করবা কি, এইটাকে ভাঙবা, a প্লাস বি হোল স্কোয়ার কী হয়, তার সাথে a মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করবা, বিয়োগ করে সরল করে দেখবা যে এটাই হয়। তাহলে তোমরা এই বীজগণিতের এই সূত্রগুলি যদি তোমরা জানা থাকে এবং এই সূত্রগুলি যদি তোমরা মনে রাখো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা ক্লাস 7-এ অর্থাৎ 7ম শ্রেণীর ছাত্রছাত্রী, এই সূত্রগুলি তোমাদের এই পাঠ্যপুস্তকে জানা অতি জরুরি, কারণ পরবর্তী অনুশীলনে তোমরা এই সূত্রগুলি কাজে লাগিয়ে অনুশীলনগুলো করতে হবে। তোমাদের 5.1-এ যে অঙ্কগুলি আছে সে অঙ্কগুলি অতি সহজ, যেরকম সূত্রের সাহায্যে অঙ্কগুলি করবে 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলি আছে সেগুলো সূত্র সাহায্যে করতে হবে। কী হবে, হয়তোবা a প্লাস বি হোল স্কোয়ার না হয় a মাইনাস বি হোল স্কোয়ার, পুরোটার উপরেই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করতে হবে এবং ভিতরে কোনোটাকে a এবং কোনোটাকে b ধরে a প্লাস বি হোল স্কোয়ার কিংবা a মাইনাস বি হোল স্কোয়ার করে অঙ্কগুলি করতে হবে। একটি অঙ্ক করতে গেলে দেখবে যে 3টি পদ দ্বারা যেগুলি আছে, যে রাশিগুলি আছে সেগুলিতে তুমি হোল স্কোয়ার করতে চাও, তাহলে তোমাকে একবার a প্লাস বি হোল স্কোয়ার করার পর আবার a প্লাস বি হোল স্কোয়ার কিংবা a প্লাস বি হোল স্কোয়ারের পরেও আবার a মাইনাস বি হোল স্কোয়ার করতে হচ্ছে। অঙ্কটি নিচের দিকে একটু বড় হবে কিন্তু অতি সহজ। সরল করাতে অতি সহজ। তোমরা a প্লাস বি হোল স্কোয়ারও জানো, a মাইনাস বি হোল স্কোয়ারও জানো, এগুলো বসে অঙ্কগুলি করবে। 1 থেকে 24 পর্যন্ত সরল করবে, তারপরে 1 থেকে 16 পর্যন্ত বর্গ করবে, তারপর 17 থেকে 24 পর্যন্ত সরল করবে, 25 থেকে 34 পর্যন্ত মান নির্ণয় করবে। তারপরে নতুন একটি সূত্র আছে, সেই সূত্রটি তোমাদেরকে করাবো পরবর্তী ক্লাসে। আগে অঙ্কগুলি করে তারপরে সূত্রগুলি করাবো। আর একটি সূত্র আছে, যে সূত্রটি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি লিখে দিই, এই সূত্রটি তোমাদের পরে 9 নম্বর সূত্রটি তোমাদেরকে পরের অনুশীলনীতে কাজে লাগবে। 5.1-এ আমরা এই সূত্র দিয়ে করব, পরে 5.2-এ এই সূত্রটি করব হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ, এইটি করতে গেলে কি করতে হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটি। তোমাদের বাড়ির কাজ থাকলো 5.1-এর বর্গ করবে 1 থেকে 16, সরল করবে 17 থেকে 24 এবং মান নির্ণয়টি আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। যে 25 থেকে 34 নম্বর অঙ্কগুলি যেগুলি আছে সেগুলি তোমাদের পরীক্ষায় থাকে, এই অঙ্কগুলি আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে করিয়ে দেব। পরবর্তী ক্লাসে তোমাদেরকে 5.1-এর 26 থেকে 34 পর্যন্ত অঙ্ক, 25 থেকে 34 পর্যন্ত যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি অতি গুরুত্বপূর্ণ, এগুলো করিয়ে দেবো তোমাদেরকে এবং বুঝিয়ে দেবো যে কীভাবে আসছে।
তাহলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে অঙ্কগুলি কেমন। যত কঠিন থাকুক তোমাদের অঙ্ক করতে খুব সহজ হবে। এই সূত্রগুলি তোমরা করবে, এই সূত্রগুলি মুখস্থ করবে। আর আগামী ক্লাসে আমি 5.1 অনুশীলনীতে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করে দেব। সেই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এবং সলভ করার চেষ্টা করব। তখন তোমরা বুঝতে পারবে যে আসলে 1 অঙ্কের অঙ্কগুলো আসলে খুবই সহজ এবং সূত্রের সাহায্যে আমরা সবই করতে পারছি। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভ কামনা করে আজকের ক্লাস শেষ করলাম। আগামী ক্লাসে তোমাদের পরবর্তী অঙ্কগুলি করানো হবে। আল্লাহ হাফেজ।